বাংলাদেশের উপকূল ও ভারতের পশ্চিমবঙ্গে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় রিমাল। এবার মিজোরামেও ভয়াবহতার চাপ ফেলল। সেখানে পাথর খনিতে ধস নেমে কমপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে বলে সংবাদ। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে মিজোরামে প্রবল বাতাসের সঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে। এতে রাজ্যের আইজল জেলায় ভূমিধস হয়। পাথর খনি ছাড়া আশপাশের এলাকা ধসে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। বেশ কয়েকটি সড়ক ধসে বন্ধ হয়ে গেছে যান চলাচল। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। অবিরাম বৃষ্টি এবং এলাকায় ভূমিধসের কারণে অনুসন্ধান অভিযান ব্যাহত রয়েছে। এদিকে বেশ কিছু মহাসড়ক ধসে পড়ায় জেলাটির সঙ্গে পুরো ভারতের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ কারণে বাইরে থেকে উদ্ধার সরঞ্জাম আনতে বেগ পেতে হচ্ছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রবিবার রাত থেকে মিজোরামে বৈরী আবহাওয়া বিরাজ করছিল। এরপর রিমালের আওতায় থাকা অন্যান্য অঞ্চলের মতো সেখানেও ভারী বৃষ্টি শুরু হয়। এতে সব স্কুল বন্ধ ঘোষণা করে সেখানকার রাজ্য সরকার। সরকারি কর্মচারীদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়। রবিবার রাতে প্রবল ঘূর্ণিঝড় রিমাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ে। এর আগেই পশ্চিমবঙ্গ ঝুঁকিপূর্ণ এলাকা দিয়ে 1 লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়। ঝড় আছড়ে পড়ার পর শুরু হয় প্রবল বৃষ্টি, সঙ্গে তীব্র বাতাসে তছনছ হয়ে যায় অসংখ্য কাঁচা বসতবাড়ি, উপড়ে পড়ে গাছ ও বিদ্যুতের খুঁটি। অনেক এলাকা এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে ভারতের আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিনের মধ্যে আসাম এবং অন্যান্য উত্তর পূর্ব রাজ্যগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। সেসব এলাকায়ও ভূমিধসের ঘটনা ঘটতে পারে। সবাইকে নিরাপদ স্থানে থাকতে বলা হয়। ব্যুরো রিপোর্ট, ভোরের আলো।